হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে খুব সাধারণ একটা সবজির অসাধারণ এক রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা আমার এই ছোট্ট সবজি বাগানটা আগেও দেখেছো। এখানে লাল শাক হয়েছিল, একটা মাত্র সবুজ ডাঁটা ছিল, সেটাকে কর্তাবাবু রেখে দিয়েছিল, বললো এটা বড় হোক, বড় হলে রান্না করে খাওয়া যাবে। ঠিক আছে, গাছটা বড় হয়েছে, এখন ওটাকে নিয়ে এসে রান্নার ব্যবস্থা করছি। দেখো, আমি কেটে নিয়েছি এভাবে, একটা ডাঁটাকে কেটে জল দিয়ে ধুয়ে এভাবে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, একটা বড় আকারের তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি গোটা জিরা সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি গোটা রাঁধুনি সামান্য পরিমাণ, বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, যেহেতু আমি চচ্চড়ি রান্না করব, তাই এর সঙ্গে আমি এক্সট্রা কিছু সবজি অ্যাড করে দেব। আমি আজকে পেঁপের তরকারি রান্না করেছি মাছ দিয়ে, সেখান থেকে কিছু পেঁপে কেটে রেখেছিলাম চিকন চিকন ফালি করে, আর একটা আলু দিয়েছি, 5-6টা কাঁঠালের বিচি টুকরো করে দিয়েছি, আর সব কিছুই কিন্তু চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি। সবগুলো সবজি দিয়ে ডাঁটা বাদে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ লবণ ছাড়াই আমি কিন্তু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে তারপর ডাঁটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার বন্ধুরা, মশলা যোগ করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা আর খুবই সামান্য আদা বাটা। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটা তেল চিটচিটে ভাব আসলে তখন আমি সামান্য লবণ অ্যাড করে দেব, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। লবণটা খুব বুঝে শুনে দিতে হবে। ডাঁটা কিন্তু লবণ টেনে নেয় বা শুষে নেয়, যার কারণে বুঝে শুনে লবণটা দিতে হবে, প্রয়োজনে লাস্টে দিয়ে নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, মনে হচ্ছিল হলুদ দেওয়ার পরে তেলটা টেনে গেছে, তাই সামান্য তেল অ্যাড করে নিয়েছি। আবারও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে ভালো করে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। চচ্চড়ি সাধারণত একটু ঝালঝাল হলে ভালো লাগে। এবার ঢেকে দিয়ে জাল ওঠা পর্যন্ত ওয়েট করব। জাল উঠে গেলে ঢাকনা খুলে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব বিশেষ মশলা, যেটা না হলে এই স্বাদটা পাওয়াই যাবে না, সরিষা বাটা। বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর শেষ মুহূর্তে আমি দিয়ে দেব উপর থেকে জিরার গুঁড়ো। ব্যাস বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের ডাঁটার চচ্চড়ি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার পাশে থেকো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই বন্ধুরা, টাটা।